হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রবাদে একটা কথা আছে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তো আমি আজ চেষ্টা করব শাক দিয়ে আসলেই কি মাছ ঢাকা যায় কি না। তো তার জন্য আমি আমার ছাদ বাগানের কিছু পুঁই শাক নিয়েছি আর একটু চর্বিওয়ালা পাঙ্গাস মাছ নিয়েছি। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এখানে আমি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছটাকে প্রথমে একটু ভালো করে এটা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি জাল করে নেব। তো যখন মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব। আর পানি দিয়ে আমি মাছটাকে একটু জাল করে নেব, কারণ একটু জাল করে নিলে মাছটা একটু শক্ত শক্ত হয় আর খেতেও ভালো লাগে। তো এটাকে আমি এখন জাল করে নিচ্ছি। তো দেখেন মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মাছটা কিন্তু পানি শুকিয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে রেখে একটা প্যানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তো তেল এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। তারপর এটাকে আধা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচ। এরপরে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো খুব বেশিও ভাজবো না, যেহেতু শাক দিয়ে রান্না করব। শাকের পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই মজা লাগে। তার মধ্যে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। এখন একটু তেলে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো ওটা ভাজা হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করে দিলাম। আর পানি অ্যাড করে দেওয়ার পর আমি এখন গুঁড়া মশলাগুলি দিয়ে দেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর সব মশলাগুলিকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা যত কষানো ভালো হবে তত তরকারির স্বাদ বেড়ে যাবে। তো মশলা কষানোর পরে আমি শাকটাকে অফ ক্যামেরা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন আমি শাকটা দিয়ে দিলাম। তো শাক থেকে যখন পানি বের হয়ে যাবে ওই পানি দিয়ে আমি শাকটাকে কষিয়ে নিচ্ছি। তো শাকটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি, এই ঝোলটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন পানিটা বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। তো মাছটাকে আমি একটু আধা ভাঙা করে দেব, খুব ভেঙে ফেলবো না আর আনামানামও দেবো না, একটু আধা ভাঙা করে দিচ্ছি। শাকের সাথে একটু মাছটা আধা ভাঙা করে দিলেই বেশি মজা হয়। তো আমি মাছটাকে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়ে এখন আমি এটাকে রান্না করে নেব। আর এটাকে আমি খুব বেশি ঝোলও রাখবো না, একটু হালকা ঝোল রাখবো, একদম মাখা মাখা করে ফেলবো। আর শাক দিয়ে মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ মজার একটি রেসিপি। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভীষণ মজার একটা রেসিপি। জানি না আপনারা শাক দিয়ে মাছ খান কি না, এটা কিন্তু খুবই মজার। তো আসলে প্রবাদের কথাটাই ঠিক যে শাক দিয়ে কখনোই মাছ ঢাকা যায় না। দেখেন মাছগুলি কিন্তু দেখাই যাচ্ছে। তো রান্না হয়ে গেল আমার শাক দিয়ে মাছের রেসিপি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।